ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। সামর্থ্যের সবটা দিয়ে ঘরবাড়ি মেরামতের চেষ্টায় স্থানীয়রা। অনেক এলাকায় পানি নেমে যাওয়ায় বাড়ি ঘরে ফিরছেন বাসিন্দারা, তবে রয়ে গেছে বিশুদ্ধ পানির সংকট। এখনও অনেক এলাকায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, পুরোপুরি সচল হয়নি মোবাইল নেটওয়ার্ক। মাথা গোঁজার ঠাইয়ে দিশেহারা মানুষেরা চেয়ে আছেন সরকারি সহায়তার দিকে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী এবং সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। পটুয়াখালী থেকে যুক্ত আছেন এম কে রানা এবং সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমিনা বিলকিস ময়না। শুরুতেই চলে যাব পটুয়াখালীতে এম কে রানার কাছে। রানা, কি অবস্থা দেখছেন? আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন সেখানে রিমালে ক্ষয়ক্ষতি পরিদর্শনে। সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন, আর এই মুহূর্তে সেখানকার সবশেষ কি অবস্থা? হ্যাঁ নিশি, আপনাকে জানিয়ে রাখি যে আসলে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব চলে গেলেও কিন্তু আসলে তার যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু রয়ে গেছে পটুয়াখালীর জনজীবনে। আসলে পটুয়াখালীতে যদি বলতে হয়, পটুয়াখালীর প্রায় 54,400 কৃষকের কিন্তু আসলে ফসলের ক্ষেত কিন্তু পানিতে ডুবে আছে। এর যদি সঠিক সংখ্যা বলতে হয়, প্রায় 7,560 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। আপনি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একজন, আমি এখন দাঁড়িয়ে আছি দুমকি উপজেলায়। এখানে একজন কৃষক কিন্তু তার যে ভুট্টা ক্ষেত সেটা কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং সেই গলা পানিতে নেমে কিন্তু তারা সেই ভুট্টা আহরণ করছেন। অবশ্য ভুট্টা অনেকাংশে কিন্তু পচে গিয়েছে, অর্থাৎ 3 দিনের পানিতে সেটা ভুট্টার অনেকাংশে পচে গিয়েছে। ফলে তার যে মূলধন, যে ইনভেস্ট, সেটা কিন্তু উঠাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন। এভাবেই কিন্তু আসলে বেশ কয়েকজন কৃষকের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া কথা বলেছিলাম কলাপাড়া উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে। তাদের কিন্তু যে নীলগঞ্জ উপজেলার কৃষি সমৃদ্ধ যে এলাকা, সেই এলাকায় কিন্তু কৃষকদের সমসাময়িক সমস্যা তারা কথা বলছেন যে তাদের যে সবজির বাগান, পেঁপের বাগান, এছাড়া যে পানের বর যাদের আছে তাদের কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি একজন কৃষকের সাথে যদি কথা বলতে চাই, যে আপনার কাছে জানতে চাই আসলে যে কি অবস্থা, আপনার ক্ষেতের কি অবস্থা, কত বিঘা জমিতে? আমার অবস্থা হচ্ছে আমি 60% জমিতে আমি ভুট্টা দিয়েছি, তারপর পানিতে সব ডুবে সব নষ্ট হয়ে গেছে। আমি মরিচ দিয়েছি 40% জমিতে, সব পানির নিচে। মুগ ডাল দিয়েছি 160% জমিতে, সব পানির নিচে ডুবে সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি ব্যাংকের ঋণ ফিন করিয়া এরপরে ফসল হালাইছি। এখন তো আমার যে ফসলের যে অবস্থা, একদম ব্যাংকের ঋণই তো দিতে পারবো। আমরা সরকারের কাছে সাহায্য চাই। এই যে আগামীকাল যে প্রধানমন্ত্রী দক্ষিণের জেলা পটুয়াখালীতে আসছেন আপনাদের দুর্যোগ অবস্থা বা আপনাদের ক্ষয়ক্ষতি দেখতে, আসলে কি প্রত্যাশা করেন তার কাছে? আমরা প্রত্যাশা করি যে সরকার যেন আমাদের দিকে একটু সাহায্য করে, বা আমরা আর কিছু কিছু সাহায্য চাই যে আমরা যে ছেলেমেয়ে লইয়া আগামীতে ভবিষ্যতে যে আবার কৃষিকাজ করে যে ছেলেমেয়ে লইয়া আমরা চলতে পারি। হ্যাঁ, তিনি যেমনটি বলছিলেন যে তিনি কৃষি কাজেই আসলে তার জীবন ধারণের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। সেই উপায় যদি আসলে এভাবে ঘূর্ণিঝড়ের প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে আসলে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা তারা কামনা করছেন। অনেক ধন্যবাদ রানা আপনাকে। এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আমিনা বিলকিস ময়না যুক্ত আছেন। ময়না, যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি আশ্রয়কেন্দ্র থেকে তাদের নিজ বাসস্থানে ফিরতে পারছেন কিনা, আর পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ আছে কিনা? নিশি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে রিমালের প্রভাব যেন কাটতেই চাচ্ছে না। আমি একটু দেখাতে চাচ্ছি, আমি একেবারে নদীর উপরেই দাঁড়িয়ে আছি। এখানে এই যে জেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই নদীর যে উত্তাল, এর ঢেউয়ের তোড়ে কিন্তু এই জেটি ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গিয়েছে। এখনও নদী বেশ উত্তাল, নদীতে চলাচল করাই মুশকিল। আসলে তারপরও যেহেতু বনজীবী মানুষ এই বনের উপরে নির্ভরশীল, জেলে তারা কিন্তু তাদের জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু এই নদীতে মাছ ধরছে, বনে কাজ করছে। আমি এখানে যুক্ত করছি একজন ক্ষয়ক্ষতি শিকার হওয়া একজন স্থানীয় উপকূলের মানুষকে। আচ্ছা, আপনার কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? অতিবৃষ্টির কারণে আমাদের ঘেরগুলো তলায় গেছে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত।
যেমনটি শুনছিলেন আসলে ঘেরভেড়িগুলো সব অতিবৃষ্টির কারণে তলিয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তো সারাদিন এই যে দ্বীপ অঞ্চল গাবুরা ইউনিয়নে ছিলাম, এখানকার মানুষের তো বেড়িবাঁধ নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা। তো বেড়িবাঁধগুলোর এখন কি অবস্থা দেখছেন? আচ্ছা, আসলে ঘূর্ণিঝড় মানেই তো জীবনের ঝুঁকি, সম্পদহানির একটা আশঙ্কা থাকে। অতীতের বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড়গুলো যায়, আইলো, সিডার, আমপান, এসবের অভিজ্ঞতা থেকে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবার চেষ্টা করেছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে যে দুর্গত মানুষজন তাদের পাশে থেকে দুর্যোগকে মোকাবেলা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কিন্তু তাদের ঘরে ফিরে গিয়েছে, যদিও তাদের ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি কিছুটা হলেও ধসে গিয়েছে, তারপরও মানুষ কিন্তু ঘরে ফিরেছে। নিশি, এই ছিল এখানকার ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি। ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাতে পটুয়াখালী এবং সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আমাদের।